ঠিক আছে কেক কাটো, আমার খিদে পেয়েছে। मैं किसी का सपना हूँ। এই দাঁড়া না, কাটতে দে না, হাট এখান থেকে। হাই, আমি শর্মিষ্ঠা। তো আজকে আমি ভীষণ খুশি এই কারণেই যে আজকে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো জানি ইউটিউব মানে অনেক দূর পথ চলা, এখনও অনেক দূর পথ চলা বাকি। তো 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে পূর্ণ, আমার এত আনন্দ লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই কথাটা না বলে ঠিক আমার শান্তি হচ্ছে না, কারণ তোমরাই তো সব। তোমরা না হলে আমার 500 সাবস্ক্রাইবার হয়তো পূর্ণও হতো না। গত 1 বছর আগে আমি পথ চলা শুরু করেছিলাম, আজকে দেখতে দেখতে 500 পূর্ণ করে ফেলেছি। মানে প্রথম যখন একটা সাবস্ক্রাইবার ভীষণ আনন্দ হয়েছিল, তারপরে একটু করে এগিয়েছি, একটু করে কখনো দুঃখ হয়েছে, কখনো কেঁদেছি, কখনো আবার উঠে দাঁড়িয়েছি। তো ভীষণ আনন্দ হয়েছে। থ্যাংক ইউ সকলকে যে তোমরা এভাবে আমার পাশে আছো, এবং জানি আগামী দিনেও তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। জানো তো, প্রথম দিকে যখন ভিডিও চলতো না বলতে একবারেই চলতো না, দিনের পর দিন, মানে ভিডিওটা হয়তো আজকে দিয়েছি, তার 2 দিন পরেও 1টা ভিউ, 2টো ভিউ, কখনো 3টে, 4টে, 5টা, মানে 5টা যেন তখন হাইয়েস্ট ভিউ, এরকম ব্যাপার। তো রিম্পির বাবাকে বলতাম, একটু ফোনটা খুলে রাখো না, তোমার ভিডিওটা একটু চলুক, দেখো না তুমি একটু ভিডিওটা। মানে ঘরের লোককে বলে বলে আমি ভিডিওটাকে, ভিউটা বাড়বে, কখনো মন ভীষণভাবে ভেঙে গেছে যে কেউ দেখে না আমার ভিডিও, একদম চলে না। তারপরে আস্তে আস্তে কোনো ভিডিও তখনের সময়, যখন শুরু সময় বলছি, 100 হয়ে গেছে, তখন কি আনন্দ, 100 ভিউ হয়ে গেছে, মানে লাফালাফি। আবার তারপরে দেখি 20টা, 30টা, 10টা, আবার যখন কিছুটা হয় 50-60টা, তখন কত আনন্দ। তো এইভাবেই চলেছে। আসলে এই ইউটিউবে আসার পেছনে আছে কিন্তু একটা ছোট গল্প। ছোট কিনা জানি না, তবে আমার জীবনের কিন্তু অনেক বড় টার্নিং পয়েন্ট। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমি তখন গান বাজনা করতাম অর্কেস্ট্রাতে। আর রিম্পি যখন ক্লাস 7-এ পড়ে, আমি ততদিন পর্যন্ত কিন্তু টানা আমি গান বাজনা চালিয়ে গেছি। মানে আমার হাজব্যান্ড সঙ্গে করে যেত, রিম্পিকেও সঙ্গে করে আমি নিয়ে যেতাম। কিন্তু এবার যখন 8-এ উঠছে, 9-এ উঠছে, তখন থেকে কিন্তু আমার আস্তে আস্তে গান বাজনা মানে বন্ধ হতে শুরু হলো আর কি। কারণ রিম্পি বড় হয়ে যাচ্ছে, ওর বাবা বাড়িতে থাকে না, এত বড় মেয়েকে না সঙ্গে নিয়ে যেতে পারি, না বাড়িতে রেখে দিয়ে যেতে পারি। আস্তে আস্তে কী হলো, আমার কিন্তু গান বাজনাটা বন্ধ হয়ে গেল। তখন মাছের চোখটা ফাটলো, দেখো কানের মধ্যে ফোসকা পড়েছে, হাতে একটা কত বড় ফোসকা পড়েছে। আমি ফুল হাতে জামা পরেছিলাম, তারপরেও দেখো কি অবস্থা হয়ে গেল। তো গান বাজনা যখন হয়ে গেল বন্ধ, আমি তখন পুরোপুরি ঘোর সংসারী। তো ঘোর সংসারী আমার কোনোদিনই পছন্দ ছিল না। মানে আমি বাইরেও কাজ করব, ঘরেও কাজ করব, যদি চাকরি তো আমি করতাম না, কিন্তু এইটা আমার লাইফটা কিন্তু আমার একদম পছন্দ ছিল না। শুধুই সংসার সামলাবো, শুধুই রান্না করব, শুধুই বাচ্চা পালবো। তারপরে একদিন রিম্পির একটা বন্ধু, সেও অনেক বড় ইউটিউবার, সে একদিন আমাকে কথা বললো, কাকিমা তুমি ইউটিউব শুরু করো। আরে আর কিছু না হোক, তুমি একটা জিনিসে সারাদিন ধরে ভাববে, কি ভিডিও দেবে, কি আজকে ভিডিও বানাবে, কালকে কি কনসেপ্ট হবে, দেখো তুমি একটা আলাদাই লাইফে বাঁচবে। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, যে ভেবেছিলাম পারবো তো। তারপরে যখন শুরুটা করলাম, রিম্পি বললো, মা আরে আমরা আছি তো, শুরু তো করো। রিম্পির বাবা বললো, চলো দেখা যাক, গান বাজনা করেছো এখন, এটা নিয়েও দেখি না কি হয়। শুরুটা করলাম। সত্যি কথা বলতে এখন ভিউ কতটা হচ্ছে, সাবস্ক্রাইব কতটা হচ্ছে, তার থেকেও বড় কথা যে আমি ভালো আছি। সারাদিনে রান্নাবান্না করে সংসার সামলে তারপরে যে সারাটা দিন আমি ব্যস্ত থাকছি কিনা, আমি ইউটিউবে কি করব, আজকে কি ভিডিও দেবো, কালকে কি ভিডিও বানাবো, সারাদিন একটা ব্যস্ততা। কখন সকাল থেকে রাত, রাত থেকে দুপুর থেকে আবার পরদিন সকাল হয়ে যাচ্ছে, ঠিক বুঝতেই পারছি না। আর সঙ্গে তোমাদের এমন অসম্ভব সাপোর্ট, সবাই সাবস্ক্রাইব করেছো, সবাই আমার ভিডিও দেখো, মোটামুটি ভিউটা হচ্ছে, সেটাও একটা ভীষণ আনন্দ। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফোনটা খুলে, এই এত ভিউ হয়েছে, রিম্পি ওট এত ভিউ হয়েছে। তো দারুণ একটা জার্নি। তো রিম্পি ডাকছে আমাকে, দেখি কি বলছে, মামা করেছে কাল থেকে চেঁচিয়ে যাচ্ছে। ও মা, দেখো দেখো मैं तुम्हारे लिए कुछ लाया हूँ, देखो 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 देखो। কি এটা দেখাবো? হ্যাঁ দেখাবো, জলদি দেখা। এটা কি? এটা তোমার 500 সাবস্ক্রাইবারের সেলিব্রেশনের কেক। তোর মনে আছে? হ্যাঁ আমি ভালো না, ওই জন্য। কি ভালো? আমি ভালো। তোর মনে আছে?
খুশি হয়েছি। मैं खुश हूँ, कितना खुश हूँ। তোর মনে আছে? আমার মনে আছে তো। দাঁড়াও আমি একটা জিনিস করে দিই। কি করবি? কি করবি শুনি আমি? এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে, তাও আমি লিখতে পারলাম না। যাই হোক, ওকে কি বলিস নি তুই? না আমি বলেছিলাম, ও লেখেনি কেন কি জানি। যা, আমি বলেছিলাম একটা ইউটিউবের চিহ্ন দিয়ে তার উপরে তুমি 500 লিখে দেবা, তো ও লেখেনি। রিম্পি যে আমার জন্য মনে করে কেক এনেছে, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। অনেকে হয়তো ভাববে যে মাত্র 500 সাবস্ক্রাইবারে এত কিসের লাফালাফি করার আছে। না, আমার কাছে কিন্তু ভীষণ আনন্দের, কারণ 500 সাবস্ক্রাইবারটা বড় কথা না, ওই যে 500 জন বন্ধু আমার বন্ধু হয়েছে, এটাই আমার কাছে বড় কথা। তারা আমার ভিডিও দেখে, তারা আমার পাশে করে আছে, আমার কাছে এটাই আনন্দের। নাও কেক কাটো। হ্যাঁ, मैं खुश हूँ। আচ্ছা ঠিক আছে, কেক কাটো, আমার খিদে পেয়েছে। मैं खुश हूँ, मैं किसी का सपना हूँ। এই দাঁড়া না, কাটতে দে না, হাট এখান থেকে। হ্যাপি 500 মিলিয়ন টু ইউ। জ্বালাস না 500 আমাকে। মিলিয়ন, 500 মিলিয়ন টু বকিস না, 500 হ্যাপি মিলিয়ন। 500 মিলিয়ন টু ইউ। তুমিও বলে 500 মিলিয়ন। হ্যাঁ, আসলে হয়েছে কি, 500 সাবস্ক্রাইবার হওয়ার জন্য আজ কেক কাটা, আগামী দিনে আরো এগিয়ে যাবে, আরো অনেক সাবস্ক্রাইবার হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাদের ভিডিও দেখবেন। আমার মানে পিছন থেকে আমাকে এক নাগারে সাপোর্ট করে গেছে। হয়তো ফ্যামিলি সাপোর্ট না থাকলে এতটা এগিয়ে আসা কোনোদিনই পসিবল না। তো এই হলো আমার পেছন থেকে সাপোর্টার, যে কী করে আমাকে সেট আপ কিনে দেবে, ফোন কিনে দেবে, এইভাবে সারাক্ষণ সহযোগিতা করে গেছে। আমি যেখানে যখন বলছি যে চলো আজকে এখানে যাবো ভিডিও শুট করতে, সঙ্গে সঙ্গে নিয়ে গেছে, একটাও কথা বলেনি। আর এটা হলো আমার সামনে থেকে আমাকে সহযোগিতা করে গেছে, কি করে টেকনিক্যাল ব্যাপারগুলো আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে। মানে এই জন্যই আজকে আমি হয়তো এতটুকুনি এগিয়ে এসেছি। আগামী দিনেও চাইবো যে তোমরা আমার পাশে এভাবেই থাকো, যেরকম এতদিন আমার পাশে ছিলে। তো সকলকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখবে, আর আগামী দিনে চেষ্টা করবো আরও ভালো কি করে ভিডিও তৈরি করা যায়, আরও ভালো ভালো কনসেপ্ট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। টাটা। खा 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 এটা খা। चबाओ, ऐसे चबाओ, ऐसे 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 चबाओ, ऐसे।